নমস্কার, সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? রামাদান মাস, আমি জানি রাতে উঠে সবাই সবার সেহরি করে তারপরে যে সময়টা পান, ঘুম হয় না, প্রতি ঘন্টায় বা সময় মতো নামাজ থাকে, কিন্তু পড়াশোনাটা তো থেমে থাকে না, পড়াশোনাটা চলতেই থাকে। এটা আমি বারবার বলি, যে কোনো আমাদের দুর্গাপুজো হোক কি আপনাদের রামাদান, পড়াশোনা নিয়ে সব প্যারেন্টসরা এবং স্টুডেন্টসরা আজকের ডেটে সবসময় উদ্গ্রীব থাকে যে ফেস্টিভ্যাল আসবে যাবে, কিন্তু এরপরে তো সেই কোথায় ভর্তি হবো, কোথায় স্কলারশিপ, কোথায় ভবিষ্যৎ ভালো, কোথায় বাংলাদেশে ফিরে আসলে অপরচুনিটি, আর বাংলাদেশে যদি না ফিরি অন্য দেশে গেলে কি অপরচুনিটি, সেই জন্য যেটা বেস করতে ভিতটা করতে হয়। যত সুন্দরই আমি ভাবি যে একটা বাড়ি হবে, তার আগে ভিতটা খুব ইম্পর্টেন্ট। আজকে সেই ভিত কেমন হওয়া উচিত একটা ইউনিভার্সিটির, বা কেন এই ভিতটা খুব পরিচিত, আর আমরা সবাই জানি ভারত এবং বাংলাদেশের একটা মৈত্রী বন্ধন যেটা আছে, এটা সারা জীবন অটুট থাকুক। এবং যখনই ইউনিভার্সিটি ভারতে আসতে চায়, বাংলাদেশের স্টুডেন্টরা একটি পরিচিত হাউসহোল্ড নেম যেটাকে বলা হয় ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি। আমার সঙ্গে আছেন মিস্টার কৌশিক চক্রবর্তী, যার অ্যাকচুয়ালি কোনো বলে না চেনা বামুনের পইতে লাগে না, ওনারও কিন্তু পরিচয় দরকার নেই, সবাই কৌশিক স্যারকে চেনে, কৌশিক দা বলে, কৌশিক আঙ্কেল বলে, কৌশিক স্যার বলে। উনি আজকে আছেন অ্যাসপায়ারিং লাইফের আমাদের সঙ্গে। ইটস আ প্লেজার কৌশিক দা হ্যাভিং ইউ হিয়ার ইন দ্য পডকাস্ট চ্যানেল অফ অ্যাসপায়ারিং লাইফ স্টাডি ইন ইন্ডিয়া। নমস্কার। বাংলাদেশ কি করে তুমি এত হিট করালে, বা এত পরিচিত কি করে হলো ঘরে ঘরে? ব্যাপারটা সেরকম না। হ্যালো, আমি কৌশিক চক্রবর্তী ফ্রম ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি একটা নাম, যে নামটা সব থেকে বড় ফ্যাক্টর করে বাংলাদেশের স্টুডেন্টদের কাছে, এই কারণের জন্য প্রচুর ইউনিভার্সিটি আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে অ্যাসপায়ারিং লাইফ, যাদের সাথে আমার রিলেশনশিপটা এবং ব্রেইনওয়্যার রিলেশনশিপটা প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল, আর বেশি বোধহয়। তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে প্রথম যখন আমি বাংলাদেশ গেলাম 2018 সালে, তখন গিয়ে মনীষ, চৈতালি ম্যাডাম এবং মনীষ অ্যাসপায়ারিং লাইফের কর্ণধার, তো মনীষের সাথে আমার আলাপ হয় ঢাকাতেই। ভাবুন, ব্যাপারটা কলকাতায় ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি, কিন্তু মনীষের সাথে আমার আলাপ হচ্ছে ঢাকাতে। ব্যাপারটা এরকমই, হয়তো অ্যাসপায়ারিং লাইফের সাথে ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি যেটা ভালো রিলেশনশিপ ইন ফিউচার গ্রো করবে, তার জন্যই এটা হয়েছিল। তো ফ্যাক্টরটা যেটা সেটা হচ্ছে যে ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি গেলাম, ওখানে ঢাকাতে আমি এডুকেশন ফেয়ারে পার্টিসিপেট করতে, তো ওখানে স্টুডেন্টদের সাথে কথা হলো, প্রচুর আলাপ হলো, এবং ওখানে স্টুডেন্টরা একটাই কোয়ারি ছিল তখন ম্যাডাম, সেটা হচ্ছে যে দেখুন, অল ওভার ইন্ডিয়াতে প্রচুর ইউনিভার্সিটি আছে, এবং নর্থ ইন্ডিয়াতে আছে, সাউথ ইন্ডিয়াতে আছে, বাট ইস্টের দিকে বাংলাদেশের কাছাকাছি কোনো ইউনিভার্সিটির ব্যাপারে কিন্তু ওখানকার স্টুডেন্টরা এবং ওখানকার যারা প্যারেন্টস রয়েছে তারা প্রায় কোয়ারি করছে যে এরকম একটা যদি কাছাকাছির মধ্যে পেতাম তাহলে খুব ভালো হতো। তো সেই দিক থেকে বলার বিষয় যেটা সেটা হচ্ছে ব্রেইনওয়্যার এমন একটা জায়গায় অবস্থান করছে বাংলাদেশের একদম অ্যাডজাসেন্ট। মানে কি, বাংলাদেশ যে বর্ডারটা, পেট্রাপোল বেনাপোল বর্ডার থেকে আমার ইউনিভার্সিটিতে পৌঁছতে বাই কার লাগে হচ্ছে 1.5 আওয়ার, বাই ট্রেন লাগে হচ্ছে খুব ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ারের মতো ফ্রম বনগা। তো ফ্যাক্টরটা এই জায়গাতেই যে একটা স্টুডেন্ট বাড়ি থেকে বেরোচ্ছে ঢাকা থেকে বা অল ওভার বাংলাদেশের যে কোনো একটা পজিশন থেকে বেনাপোল পেট্রাপোল বর্ডারে আসতে তার যতটুকু টাইম লাগুক, ফ্রম বাংলাদেশ ও যখন ছাড়ছে সেখান থেকে কিন্তু ব্রেইনওয়্যার পৌঁছচ্ছে 1.5 ঘন্টায়। দিস ইজ অ্যাডজাসেন্ট কান্ট্রি এবং সব থেকে নিয়ার বাই একটা ইউনিভার্সিটি। মানে এয়ারপোর্ট থেকে আসুক, কি ট্রেনে আসুক, কি বাসে নামুক, যেহেতু অ্যাসপায়ারিং লাইফের আমরা টিম রয়েছি, আর বারাসত কিন্তু একদম মনে না কাছাকাছি, দরজা খুললেই বলে না, দরজা খুললেই বাংলাদেশ যাবে, দরজা খুললেই বারাসত। ফ্রম এয়ারপোর্ট আমাদের ইউনিভার্সিটি জাস্ট 25 মিনিটসের মতো লাগে ম্যাক্সিমাম। এবং যেহেতু আপনাদের সেই সুবিধাটা আপনারা দিচ্ছেন ব্রেইনওয়্যারে আসবার জন্য স্টুডেন্টদেরকে, ওখান থেকে ফ্লাইট ফেয়ার আপনারা দেন, বা এই ব্যাপারগুলো আপনারা সাপোর্ট করেন, কলকাতায় এসে কিভাবে ব্রেইনওয়্যার পৌঁছবে, আমি যেটা শুনেছি মনীষ আমাকে বলেছিল গাড়িও আপনারা রাখেন। তো সেই কারণের জন্য অ্যাসপায়ারিং লাইফকে ওরা চুজ করছে। আর যেহেতু ব্রেইনওয়্যার একদম বাংলাদেশে অ্যাডজাসেন্ট, যেহেতু 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা, সে কারণের জন্য ওরা ব্রেইনওয়্যারকে চুজ করছে। তো এটা একটা ফ্যাক্টর আর কি। এর বাইরে যে ফ্যাক্টরটা হয় ব্রেইনওয়্যারের রেসপেক্টে, এই যে আমি বাংলায় কথা বলছি, দিস ইজ আ কালচার। আজকে ঢাকার যে বাচ্চাটা বা চিটাগাং এর যে বাচ্চাটা, অথবা রাজশাহী টু সিলেট হলো, বা ফরিদপুর হলো, বা বরিশালের যে বাচ্চাটা, ওদের মধ্যে একটা না মারাত্মক রকমের টেনশন থাকে যে আমি যদি ইন্ডিয়াতে যাই, যদি আমি একটা এমন জায়গায় গিয়ে পড়ি যেখানে আমার সাথে কন্টিনিউ হিন্দিতে কথা বলা হচ্ছে, বা শুধু ইংলিশে কথা বলা হচ্ছে, অথবা আমি যে ফুড হ্যাবিটসটা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি সেই ফুড হ্যাবিটসটা আমি পাচ্ছি কিনা। তো এই মেজর ফ্যাক্টর গুলো কিন্তু ওখানকার স্টুডেন্টদেরকে ব্রেইনওয়্যার যে চুজ করছে ওখানকার স্টুডেন্টরা, এই ফ্যাক্টরগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
তার কারণ নাম্বার ওয়ান হচ্ছে ভাষাগত সেম, ফুডিং হ্যাবিট সেম, কালচারের দিক থেকে সেম। ইভেন আমি ম্যাডাম আপনাকে বলি, আমার ইচ অ্যান্ড এভরি ইয়ার ফ্রম দ্য 2018 এই 2025 কমপ্লিট হয়ে 2026-এ প্রত্যেক বছর, ইভেন লাস্ট ইয়ারও আমাদের প্রায় 200-র উপরে বাচ্চা বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। এর কারণ একটাই, আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস, সেখানে বাংলাদেশের স্টুডেন্টদের দিয়ে আমরা কিন্তু ভাষা দিবসটাকে পড়াই, ওরা করে, পার্টিসিপেট করে। এবং বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম আমাদের ওখানে স্টুডেন্টরা যদি মনে করে, ওরা সেটাকেও ওদের দিন হিসেবে পালন করে। এবং এই যে ফ্যাক্টরটা, ওরা যেহেতু কালচারটা সেম পাচ্ছে, এই কালচারটার রেসপেক্টে ওরা সবসময় চায় ব্রেনওয়্যারে যদি আমি যেতে পারি আর কি। তো ব্রেনওয়্যারে ওরা আসবার জন্য যেইভাবে চায় আর কি, তো সে কারণের জন্য ঢাকাতে আমাদের অ্যাসপায়ারিং লাইফের যে অফিস আছে, সেই অফিসে স্টুডেন্টরা যোগাযোগ করছে এবং আপনারাও ওখানে আপনাদের অফিসের যারা স্টাফ রয়েছে তারাও ব্রেনওয়্যারকে বলছে আর কি। তো এবং এই যে জায়গাটা যেহেতু একটা ডুয়াল অ্যাসপেক্টেই সুবিধা হচ্ছে ওদের, সে কারণের জন্য ওরা ব্রেনওয়্যারকে চুজ করছে। এখানে একটা খুব সুন্দর কথা আপনি বললেন কৌশিক দা, যে ন্যাশনাল অ্যান্থেম, এটা হতে ভাবতে হবে যে লেট রবীন্দ্রনাথ ট্যাগরের কিন্তু দুটো লেখা anthem, দুটো কান্ট্রি, ইন্ডিয়ার জন্য এবং বাংলাদেশের জন্য। ওই জন্য ভীষণ একটা সেম বন্ধন, সেম ছোঁয়াই কিন্তু আমাদের মনে হয়। আমি নিজে তো দেখেছি ব্রেনওয়্যারে, আমার একটা ভিডিও চলেও, প্রচুর স্টুডেন্টস কোয়ারি করেছে, অ্যাডমিশন দেখেছে। ব্রেনওয়্যারে প্রত্যেকটা সাবজেক্ট ডিপার্টমেন্ট যে লাইব্রেরি গুলো, সেপারেট লাইব্রেরি প্লাস একটা সেন্ট্রালাইজ লাইব্রেরি, একদম এটা অন্য কোথাও চট করে পাওয়া যায় না। এটা কিসের জন্য হয়েছিল, মানে মূল উদ্দেশ্যটা কি ছিল? যে সেপারেট ছোট লাইব্রেরি করলেই তো হয়, লয়ের জন্য একটা হতে পারতো, বিটেক হতে পারতো, অন্য কোনো কোর্সের জন্য একটা হতে পারতো, এমবিএ এর জন্য একটা। এইগুলো ভাগের বাইরেও একটা সেন্ট্রাল লাইব্রেরিটা কেন? কারণ একটাই, সেটা হচ্ছে ধরুন at present ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ইজ আ লার্জেস্ট ইউনিভার্সিটি ইন রেসপেক্ট অফ স্টুডেন্ট। 19,000 প্লাস স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যার মধ্যে বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট আছে, প্রায় 1000 কাছাকাছি আমাদের বাংলাদেশের স্টুডেন্ট ওখানে পড়াশোনা করে। তারপরে একটা বাংলাদেশের স্টুডেন্ট যখন আসছে, ওর সিনিয়রকে পাচ্ছে এবং ও কিন্তু একটা প্রপার গাইডেন্স ওদের থেকেই পেয়ে যাচ্ছে। অ্যালামনাই, একদম অ্যালামনাই বাংলাদেশের যে ফ্যাক্টরটা, সেটার রেসপেক্টে ওরা সিনিয়র স্টুডেন্টদেরকে পাচ্ছে এবং ওদের কালচারের রেসপেক্টে যদি কোনো কিছু কোয়ারি থাকে বা ওদের যদি ভয়ভীতির যে ব্যাপারটা থাকে যে আমি একটা অন্য কান্ট্রিতে চলে এসেছি, বেসিক্যালি ওরা এটাকে অন্য কান্ট্রি ফিল করে না ব্রেনওয়্যারে ঢুকলে। ওরা মনে করে যে আমি আমার দেশেরই কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছি। কালচারটা এইভাবে আমরা ডেভেলপ করেছি আর কি ওখানে। তো এই যে আপনি আমাকে বললেন যে লাইব্রেরি ইন্ডিভিজুয়াল কেন, সেন্ট্রাল লাইব্রেরি ইন্ডিভিজুয়াল কেন, দেখুন আমি আপনাকে একটা কথা বলি। ব্রেনওয়্যার ভর্তি হওয়ার সময় স্টুডেন্টদেরকে একটা কথা বলে, সেটা হচ্ছে যে তুমি যদি ব্রেনওয়্যারে ভর্তি হও, তোমার যা ফিসটা বলা হবে, ধরুন সে আজ বিটেক কম্পিউটার সায়েন্স, এটার কোর্স ফিস হচ্ছে 5,79,600 টাকা। এই যে 5,79,600 টাকা, এর বাইরে নট এ সিঙ্গেল পেনি ইউ হ্যাভ টু এক্সপেন্ড হিয়ার। আজকে অনেক ইউনিভার্সিটি অনেক হিডেন কস্ট থাকে, যেটা ব্রেনওয়্যারে নেই। এটা আপনি ম্যাডাম গেছেন ইউনিভার্সিটিতে, আপনি স্টুডেন্টদের সাথে কথাও বলেছেন, আপনি জানেন ব্যাপার। দেখুন, ইউনিভার্সিটিতে যাওয়া স্টুডেন্টের থেকে স্টুডেন্টের ফিডব্যাক হচ্ছে সব থেকে বড় প্রমাণ কেন ওরা ব্রেনওয়্যারকে চুজ করে বা রেফার করে নিজের ভাই বোনের জন্য বা আত্মীয় স্বজনের জন্য বা কোনো রেফারেল বন্ধুদের জন্য। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরুন এই যে লাইব্রেরির কথাটা জিজ্ঞেস করুন, একটাই কারণ, এই যে লাইব্রেরিটা কেন হয়েছে, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ওয়াইজ লাইব্রেরিটা আমরা এই কারণে রেখেছি, আমরা স্টুডেন্টদেরকে যেটা বলি যে তোমাকে কিন্তু কোনো স্টাডি মেটেরিয়াল পারচেস করতে হবে না, তোমাকে আমরা পিডিএফ মেটেরিয়াল দেবো এবং সাইড বাই সাইড তোমাকে আমরা লাইব্রেরি মেম্বারশিপ করাবো। 15 ডেজের জন্য তুমি লাইব্রেরি তোমার কাছে বই তোমার কাছে রাখো, আবার 15 ডেজ বাদে তুমি রিনিউ করো। এবং এই যে এত হিউজ নাম্বার অফ স্টুডেন্টস রয়েছে, হিউজ নাম্বার অফ স্টুডেন্টসের তো সেই ক্যাপাসিটি লাইব্রেরি যদি আমরা না রাখি, ওরা তো স্টাডি করতে পারবে না। এবং এটার রেসপেক্টে ধরুন আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের রেসপেক্টে আমাদের মেন্টর আছেন, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের রেসপেক্টে। ধরুন আপনি একজন স্টুডেন্ট বিটেক কম্পিউটার সায়েন্সের, এটা হতেই পারে যে বাংলাদেশ থেকে একটি স্টুডেন্ট এসছে, ও ওখানে দেখছে পুরো ওখানে স্টাডিটা বাংলায় হয়েছে। এখানে কিন্তু আমাদের যেহেতু কসমোপলিটান ইউনিভার্সিটি, আমার এখানে অন্য স্টেটের স্টুডেন্টরাও আসছে, নেপাল ভুটানেরও আসছে, এবার এই যে পার্টিকুলার স্টুডেন্টগুলো ওখান থেকে আসছে, এখানে আসবার পরে ক্লাস কিন্তু ইংলিশেই হচ্ছে। এবার ওর যদি মনে হয় যে আমি ক্লাসটা বুঝতে পারছি কোনো একটা সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্ট, যখন বুঝতে পারছে না, তখন সেই পার্টিকুলার ডিপার্টমেন্টের যে মেন্টর, সেই মেন্টর কিন্তু ওকে 1:1 সেই পার্টিকুলার সাবজেক্টের বেসিসে ক্লাস নিয়ে ওটাকে মানে স্পেশাল টিউটোরিয়ালের কথা বলা হচ্ছে, যার ফলে আলাদা করে ওকে কিন্তু কোনো টিউশন করতে হচ্ছে না, যে আলাদা করে যে আমাকে এটা পড়তে হবে অন্য জায়গায় গিয়ে, সেটা কিন্তু লাগছে। এটা একটা ফ্যাক্টর। সেই কারণের জন্য এটা একটা ব্রেনওয়্যার স্পেশালাইজেশন।
এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট আপনি খোঁজ নিয়ে দেখবেন অল ওভার ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট ব্রেনওয়্যার এআই নিয়ে যেটা ভাবছে আর কি, এআই এমএল যেটা আর কি বলা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে এখন অল ওভার ওয়ার্ল্ড ফিভারে আক্রান্ত। তো সেটার রেসপেক্টে আমরা প্রত্যেকটা কোর্সে, আমরা যে 70+ কোর্সেস অফার করছি আমাদের স্টুডেন্টদেরকে, এই প্রত্যেকটা কোর্সের মধ্যে আমরা কিন্তু এআইটাকে এমবেড করছি। মানে ফার্স্ট সেমিস্টারের মধ্যে সে বিবিএ পড়ুক বা ডিপ্লোমার কোনো কিছু পড়ুক, AI is a mandatory. এআই ইজ এ ম্যান্ডেটরি, It's not an option, it's a mandatory course. একদম। Right. কেন কি একটা স্টুডেন্ট বিবিএ পড়বার পরে যখন সে পাস আউট করছে, হ্যাঁ। তখন যখন তাকে অ্যানালিসিস করতে হচ্ছে, মার্কেট অ্যানালিসিস, মার্কেট রিসার্চ করতে হচ্ছে, সেখানে এআইটা কতটা তার হেল্প করবে, সেই জায়গাটা যেরকম, ঠিক সেই রকম ভাবেই আজকে ধরুন লয়ের একটি স্টুডেন্ট, আপনি হয়তো ভাববেন লয়ে এআইটা কিসে লাগবে। হ্যাঁ। আমরা আমাদের স্টুডেন্টদেরকে লয়ের রেসপেক্টে আমরা আমাদের আলাদা একটা জেনারেট করছি সফটওয়্যার, যেটা থ্রুতে স্টুডেন্টরা এআই এমবেডেড লটা পড়ছে কিভাবে। ধরুন ডামি একজন লয়ার থাকছে, ডামি জাজ থাকছে, সেটা এআই রিলেটেড, এবং স্টুডেন্ট থাকছে, কোয়ারি হচ্ছে, তারা এসছে ও অ্যান্সার করছে। মানে একটা বসেই যেন একটা কেস হচ্ছে, একদম, কেস লড়াই একদম। হচ্ছে। তো এই যে কেস স্টাডি গুলো স্টুডেন্টরা পাচ্ছে না, এটার ফলে ওদের ভীষণ রকম সুবিধা হচ্ছে। এবং এটা আমরা আমাদের একটা এআই রিসার্চ টিম ডেভেলপ হয়েছে, যারা কন্টিনিউ স্টুডেন্টদের সাথে কালচার করছে বা আউটার ওয়ার্ল্ডের সাথে কালচার করে এই এআই এমবেডেড কোর্সেস গুলো বিল্ড আপ করা হচ্ছে ইচ অ্যান্ড এভরি কোর্সের রেসপেক্ট। দিস ইজ ব্রেনওয়্যার। তো যার জন্য শুধু ইন্ডিয়ার স্টুডেন্ট না, বাংলাদেশের স্টুডেন্টরা প্রচুরভাবে ব্রেনওয়্যারকে চাইছে। আজকে ঘটনা হচ্ছে একটাই কথা, আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি বাংলায় কথা বলছি, আমি ইংলিশে, যেমন ওরা ভাবে যে এরা কি তাহলে ইংলিশে কথা বলতে পারে না। এবং প্রথম যখন আমি বাংলাদেশ গেলাম 2018 সালে, অনেক ওখানে অফিসগুলোতে যখন মুভ করতাম, ওরা বলতো যে দাদা আপনি আমাদেরকে, এদিকে ওনারা বলছেন বাংলায় কিন্তু বলছেন দাদা আপনারা যদি ইংলিশে লিফলেট করেন, ইংলিশে পোস্টার করেন। কিন্তু ব্রেনওয়্যার কিন্তু তার কালচারটা বলতে কি, আমরা কালচার ফ্লেভারটা দেওয়ার জন্য যে তুমি ভাই বাংলাদেশের, তোমার রাষ্ট্রভাষা বাংলা, মাতৃভাষা বাংলা, তুমি যে ইউনিভার্সিটিতে আসছো সেখানে তুমি যদি একটা লিফলেট বাংলায় পাও, তাহলে পরে তুমি কিন্তু বুঝতে পারবে। আজকে ধরুন যে স্টুডেন্টটা, সে হয়তো বোর্ড ওখানে পড়ছে, কোনো একটা ইংলিশ মিডিয়াম বোর্ডে পড়ছে, বাট তার বাবা মা, প্যারেন্টস, তিনি হয়তো বাংলাটা বেশি কমফোর্ট ফিল করেন, যে কারণের জন্য আমরা লিফলেটটা কিন্তু জেনারেট করেছিলাম। এবং সে কারণের জন্য আমরা, এবং আমাদের চ্যান্সেলর স্যার মিস্টার ফাল্গুনী মুখোপাধ্যায় যেটা বলেছিলেন আর কি, সেটা হচ্ছে যে ব্রেনওয়্যার বাংলাদেশে গেছে, বাংলাদেশের স্টুডেন্টরা ব্রেনওয়্যারে এসছে। আমরা যদি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ব্রেনওয়্যার একটা ছোট্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আর সত্যি বলবো, ছোট্ট একটা বাংলাদেশ, আমি ফার্স্ট দিন ঢুকেই কিন্তু বলেছিলাম কৌশিকদা, আমার মনে হচ্ছে ছোট্ট বাংলাদেশে দাঁড়িয়ে আছি। ছোট ছোট দোকানের যে খাবারগুলো, আমার ঠিক মনে হচ্ছে পুরোনো ঢাকায় আমি আছি। স্টুডেন্টদের ফ্লেভার এত সুন্দর, ওদের কথোপকথন, এবং যে মিক্সিং অফ ডোমেস্টিক স্টুডেন্ট উইথ আদার কান্ট্রি স্টুডেন্টস অফ নেপাল হোক, বাংলাদেশ হোক, সবার যে একটা ঐক্যতা, মানে যে ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে আমরা প্রচুর মানে পাতার পর পাতা আনসার লিখতে হতো, হিস্ট্রিতে কোয়েশ্চেন আসতো, ওটা মনে হয় ব্রেনওয়্যারে একদিনে এক সময় আমি দেখেছি দাঁড়িয়ে। সেদিনকে একটা ইভেন্টও ছিল, সবাই মাথায় ফুল গুঁজে, ছেলেরা একদম প্রপার পাঞ্জাবি পরে, সবাই এক। তুমি ডিসক্রিমিনেট করতে আমি পারিনি কোনটা বাংলাদেশে, কোনটা নেপাল বা কোনটা ইন্ডিয়ার। এটা কেন হয়েছে বলুন তো ম্যাডাম, দেখুন আমি একটা কথা বলি, যেহেতু আমি আপনাকে একটা কথা বললাম, কসমোপলিটন ইউনিভার্সিটি, যেখানে আদার স্টেটের স্টুডেন্টরা আছে, ফরেন স্টুডেন্টও প্রচুর আছে। আমি আপনাকে আমি দেখিয়েছি, আপনি দেখেওছেন, আমরা কিন্তু একটা পুরোপুরি অ্যান্টি র্যাগিং পুরো লেখাই আছে একদম, বোর্ডে। আমাদের একটা 18 জনের কমিটি আছে যারা 24/7 কন্টিনিউ ইউনিভার্সিটিতে ওয়াচ করছে। আমাদের একটা স্টুডেন্ট রিলেশনশিপের একটা টিম আছে যারা কন্টিনিউ ওয়াচ করছে, সাইকোলজি মনিটরিং হচ্ছে। আমার ইন্টার ক্যাম্পাসটা প্রায় 2,500 থেকে 3,000 সিসি ক্যামেরায় মোড়া। আজকে যদি কোনো একটা ফরেন স্টুডেন্টের রেসপেক্টে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে, যে কোনো স্টুডেন্ট, ফরেন আপনি জানেন যে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি, আমি নামটা বলছি না তারা কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল লাস্ট ইয়ার একটা ফরেন স্টুডেন্টের রেসপেক্টেড প্রবলেম হওয়ার জন্য। আমরা ব্রেনওয়্যার সেদিকে কমিটেড কি, আমরা শুধু ইন্ডিয়ান স্টুডেন্ট না, বাংলাদেশের স্টুডেন্টরা যে আমার এখানে আসবে, আমি বাংলাদেশের প্যারেন্টসদের বলছি বা আমাদেরকে বলছি, আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা আপনাদের বাচ্চাকে আমাদের কাছে পাঠান। র্যাগিং শব্দের আড়ের একটা দাগও আপনারা ব্রেনওয়্যারে পাবেন না। আপনারা প্রয়োজনে অ্যাসপায়ারিং লাইফের চৌধুরী ম্যাডাম আছেন, উনি বাংলাদেশে প্রায় 6 বছর, এবং তারা নিজেরাই বলেছে যে আমার মনে হচ্ছে আমি একটা হোম ফিলিং পাচ্ছি এখানে। আমি যদি এজ এ কনসালটেন্ট গিয়ে হোম ফিলিং পাই, তো ওরা কেন পাবেন? আমি তো নিজেও কথা বলেছি আমার স্টুডেন্টদের সঙ্গে। ব্রেনওয়্যারের একটা গুণ কি জানেন? ওই চিৎকার করে বলেন না আপনারা, ওই সেই আসছে না চৈত্রের সেল, যে সেল 100% সেল,
এরকম হয় না, পড়াশোনা এরকম চৈত্রের সেলের মতো হয় না, একটা কোয়ালিটি ব্যাপার থাকে। একটা স্টুডেন্ট যদি জিপিএ 4 পায়, সে কেন 5 জিপিএ এর মতো সমান স্কলারশিপ পাবে? আপনাদের যে এই যে আছে না যে এত থেকে এত জিপিএ পেলে এই অ্যামাউন্ট অফ স্কলারশিপ, এত পার্সেন্টেজ, এই জিনিসটা ভীষণ ভালো, এবং এটা না ইউনিভার্সিটি মনে হয় মানটাকে তুলে দেয়। একদম মানে একটা বাজার করে দেয়নি যে চিৎকার করে আরে লে লিজিয়ে এবার নিয়ে নিন স্কলারশিপ 100%। এবং আপনি দেখবেন যে অনেক ইউনিভার্সিটি এরকমও বলে তাদের সিট ফুলফিল করবার জন্য যে 100% স্কলারশিপ দিয়ে দিচ্ছি, তুমি চলে আসো। আমরা কিন্তু সেটাতে বিশ্বাসী নই। আমাদের বক্তব্য হচ্ছে ইফ ইউ ওয়ান্টস টু ডু দ্য কোর্স ইন ব্রেনওয়্যার, দেন ইউ হ্যাভ টু ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লারিফাই ইউরসেলফ কি ব্যাপারটা কি, তোমার মেরিটটা কি, তোমাকে আমরা একদম, কেন দেব, একদম। কেন স্কলারশিপ তুমি পাবে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে তোমাকে প্রথমে বেট দিতে হবে। বেট ইন দ্য সেন্স ব্রেনওয়্যার এন্ট্রান্স টেস্ট। এটা তুমি বাংলাদেশে বসে অনলাইনেই দিতে পারছো, এবং সেটা দেওয়ার সময় তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করাতে হবে। ফার্স্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশের অ্যাসপায়ারিং লাইফের যে অফিসটা আছে, ম্যাডামের অফিসে তোমরা যোগাযোগ করো। যোগাযোগ করবার পর ওখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ডিপার্টমেন্ট আছে ম্যাডাম, ওখানে সুচরিতা ম্যাডাম আছেন, অঙ্কিতা ম্যাডাম আছেন, ওরাও ভীষণ হেল্পফুল, আপনি জানেন। অলওয়েজ তো আপনি ওদের সাথে কমিউনিকেট করলেন, ওরা অ্যাপ্লিকেশন লিংক জেনারেট করে দিল, স্টুডেন্টদের সাথে কথা বললো। যদি স্টুডেন্টদের মনে হয় যে, এবং ইউনিভার্সিটি কারোর সাথে কথা বলতে হয়তো সবসময় আমাকে পাবে না, তো সুচরিতা অঙ্কিতা হোক বা সুচরিতা ম্যাম হোক, অলওয়েজ কানেক্ট করি। কমিউনিকেট করবার পরে ওরা যখন ফিল করবে যে না আমি আমার বাড়িরই কোনো একটা দিদি বা বাড়িরই কোনো একটা পরিচিত মানুষের সাথে কথা বলছি, ওরা ওইভাবেই কথা বলে আর কি। সব থেকে এখানে মজা হচ্ছে যখন দেখে কনসালটেন্ট ইউনিভার্সিটিকে হাতে হাত ফোনটা লাগিয়ে দেয় এবং ইউনিভার্সিটি ফোন ধরে বলে হ্যাঁ বলো কি হয়েছে, ওরা না একটা জোর পায়। একদম। এবং ওরা বোঝে যে কনসালটেন্ট এজেন্টের মতো না যে এবছর ব্রেনওয়্যার করছে, কালকে একটা এবিসিডি অন্য কোনো কলেজে চলে যাবে। ওরা আমাদের মধ্যে যেটা রিলেশনশিপ ব্রেনওয়্যার আর অ্যাসপায়ারিং, এটাও কিন্তু ওরা বোঝে, এবং এটা মনে হয় খুব দরকার। ভীষণ ভাবে দরকার, ভীষণ ভাবে দরকার। তার কারণ দেখুন 4 বছরের জন্য ও ব্রেনওয়্যারে আসছে, হ্যাঁ। আপনার হাত ধরে আসছে। হ্যাঁ। এই 4 বছরের মধ্যে যদি ওর কোনো প্রবলেম অ্যারাইজ করে ইন ইন্ডিয়া, ওর বাবা মা আপনার সাথে ঢাকায় বসে কথা বলছে, আপনি ফার্স্ট দেখলেন, এবং ইউনিভার্সিটি যদি কোনো প্রবলেম হয় ইউনিভার্সিটি ওইখানে টেক কেয়ার করো, তারপরে আপনাকে বলা হলো। ইভেন ধরুন আমাদের যে হোস্টেল ফেসিলিটি আছে, আপনি তো দেখেছেন আমাদের ওখানে হোস্টেল ফেসিলিটি 4 টাইম ফুডিংস, মর্নিং এ নাস্তা, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। এবং এই যে খাবার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা ওই ফ্লেভারটাই মেনটেন করি যাতে যে বাচ্চাটা বাংলাদেশে ঢাকাতে বা চিটাগাংয়ে তার নিজের মায়ের হাতে রান্নাটা খেয়ে আসছে, সেই খাবারটা সেই ফ্লেভারটাই কিন্তু এখানে পাই, যেহেতু আমরা বাঙালি এবং আমাদের কালচারটা। আমার মনে হচ্ছিল স্যান্ডউইচটা কিন্তু ওখানে তৈরি। থ্যাংক ইউ ম্যাডাম। সবকিছু একই ঘরের মতো। হ্যাঁ, তবুও এটা ঠিক, মায়ের হাতের রান্না আমরা এখান থেকে যদি আমি চেন্নাইও যাই পাবো না, এটা তো অন্য একটা দেশ। কিন্তু তাও হয়তো এক্সট্রিম অত ভালো ভরতে হবে না, কিন্তু কিছুটা তো হবে 80%। আর পড়াশোনা করতে আসলে একটু স্যাক্রিফাইস, একটু কষ্ট আমাদের করতেই হয়, এটা জেনেই বোধহয় আমরা এগোই। ব্রেনওয়্যারের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের হাত ধরে, কৌশিক দাদের টিম ধরে, ব্রেনওয়্যারের হাত ধরে আমরা কিছু অ্যাডমিশন বেশ করিয়েছি। ক্লাস কবে শুরু হবে? আচ্ছা, সব জায়গায় বলে একটা ইংলিশ ক্লাস ম্যান্ডেটরি, এটা নিয়ে কিছু জানতে চাই। I think I have asked a question. I want to hear it from the horse's mouth, and that's you. ঘটনাটা হচ্ছে, আমি কোন ইউনিভার্সিটির নাম আপনাকে বলছি না, প্রচুর ইউনিভার্সিটি আছে আপনারাও জানেন যারা বলে যে তুমি এখন চলে আসো, এখন চলে আসো, তোমাকে আমরা একটা স্পেশাল ইংলিশ ক্লাস করাবো, ইউ হ্যাভ টু পে সামথিং ফর দ্যাট। ব্রেনওয়্যার এই ব্যাপারটা দিয়ে বিশ্বাসী নয়। কেন বিশ্বাসী নয়? ব্রেনওয়্যার চাই যেটা আমরা যেটা করি সেটা হচ্ছে পুরোপুরি অ্যাজ পার দ্য এমবাসি গাইডলাইন। ঢাকায় যে ইন্ডিয়ান এমবাসি আছে, চিটাগাংয়ে যে ইন্ডিয়ান এমবাসি আছে, তাদের গাইডলাইন ওয়াইজ ব্রেনওয়্যার পুরোপুরি করা। এমবাসি এটা বলছে যে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, স্টুডেন্ট আপনারা ভর্তি করান, বাট আপনার ক্লাসটা যেহেতু শুরু হচ্ছে জুলাই এন্ডে, তো আপনি স্টুডেন্টকে ভিসার জন্য যে বোনাফাইড লেটারটা ইস্যু করুন জাস্ট 3 মাস আগে। এবং সে কারণের জন্য আমরা 3 মাস আগে ইস্যু করি, এবং এত সুন্দর ওনারা একটা ইন্টারভিউ কন্ডাক্ট করেন, তারপর ওনারা ভিসাগুলো রিলিজ করে দেন। আমার ধরুন আমার ইউনিভার্সিটিতে ভর্তি হলে স্টুডেন্টদের ভিসা পেতে কোনো প্রবলেম হয় না, তার কারণ একটাই ম্যাডাম, যেহেতু এমবাসির গাইডলাইন মেনটেন করে আমরা সমস্ত কিছু করি, এবং সে কারণের জন্যই হয় এটা। এবার ধরুন যে স্টুডেন্টটা, দেখুন আমাদের, আপনি আমাকে বললেন যে আপনাদের তো অ্যাডমিশন শুরু হয়, অবভিয়াসলি আমাদের শুরু হয়ে গেছে, আমাদের নভেম্বর মাস থেকে বুকিং শুরু হয়ে গেছে অলরেডি, আমাদের প্রচুর বুকিং হয়ে গেছে।
তো এই যে বুকিংটা হওয়ার পরে আমাদের অ্যাডমিশনটা আমরা চালু করে দিয়েছি অলরেডি। এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা অ্যাডমিশন চালু করেছি। অ্যাডমিশন চালু করবার পরে আমরা বোনাফাইড লেটারটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ইস্যু করব মোটামুটি এপ্রিল মাস থেকে। একটা সার্কুলার বেরোবে, আমরা জানিয়ে দেবো আপনাদেরকে, আপনারা স্টুডেন্টদেরকে জানিয়ে দেবেন। তো সেই বোনাফাইডটা লেটার ইস্যু করবার পরে ওরা এমবাসিতে ওরা জমা করবে, কি কি পেপার ডকুমেন্টেশন করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং সুচরিতা গাইড করে দেবে স্টুডেন্টদেরকে, সুচরিতা এবং অঙ্কিতা গাইড করে দেবে, সেইভাবে ওরা জমা করবে। ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এই যে ইংলিশ ক্লাসের কথাটা আপনি বললেন, আমরা আলাদা করে স্টুডেন্টটাকে ধরে রাখার জন্য একদম আমরা সেটাতে বিশ্বাসী নই। আমরা কিভাবে করাই ব্যাপারটা আপনাকে আমি বলি। আমি যেমন আপনাকে একটু আগে বললাম যে আমরা এআই এমবেড করছি প্রত্যেকটা কোর্সে, আমরা ঠিক সেরকম ভাবে, আপনার বোধহয় খেয়াল আছে, আপনাকে আমরা নিয়ে গেছিলাম আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাবে, আমাদের 7টা ল্যাঙ্গুয়েজ ল্যাব। যে ল্যাঙ্গুয়েজ ল্যাবে আমরা স্টুডেন্টদেরকে স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, কর্পোরেট ইংলিশটা শেখাই। তার কারণ একটা স্টুডেন্ট সে যতই একটা অন্য বোর্ড থেকে আসুক, বিশেষ করে আমরা যেটা দেখি আর কি, বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম থেকে পড়ে আসে স্টুডেন্টরা আসে। ইভেন আমাদের ইন্ডিয়া তো প্রচুর রিমোট ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তারা সব বাংলা মিডিয়াম থেকে পড়ে আসে স্টুডেন্টরা। তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমি তো ওখানে তো ইংলিশে ক্লাস হবে, আমি ইংলিশে কথা বলতে পারবো। সে কারণের জন্য আমাদের একটা পিপিটি প্রোগ্রাম হয়, যেটাকে আমরা প্রি প্লেসমেন্ট ট্রেনিং বলি। যে ট্রেনিং সেশনটার মধ্যে আমাদের এটা ফ্রম দ্য ডে ওয়ান আমরা এটা শুরু করি। প্রত্যেকটা কোর্সের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা কোর্সের সিলেবাসের মধ্যে একটা এমবেড করা আছে যে ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। কেন কি, তাহলে তোমার ইংলিশে কথা বলতে যেমন সুবিধা হবে, তুমি ইংলিশে ইন্টারভিউর সময় তোমার বলতে সুবিধা হবে, তোমার বুঝতে সুবিধা হবে ক্লাসগুলো, সে কারণে ভয়টা আস্তে আস্তে কাটবে। ভয়টা কাটবে। এবং আমরা শুধু ইংলিশটা ওখানে শেখাচ্ছি না, আমরা ওখানে সফট স্কিল ট্রেনিং শেখাই। সেখানে তোমার ড্রেস কোডটা কি হওয়া উচিত, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাসপেক্টে। কেন কি, ইন্টারভিউতে কি ড্রেসটা পরবে, কি রকম জুতো পরবে, কিরকম তোমার হেয়ার স্টাইল থাকা উচিত, এগুলো কিন্তু খুব দরকার। আমরা এগুলোকে ভীষণ তুচ্ছ মনে করি। আর সফট স্কিল, আচ্ছা সফট স্কিল বিষয়ে জানতে চাই যে সফট স্কিল যে ট্রেনিং হয়, এটা কি প্রত্যেকেই সফট স্কিল সার্টিফিকেট আনা ফ্যাকাল্টিরা শেখায়? একদম, মানে আমাদের ওখানে যে ফ্যাকাল্টিরা আছে সবাই সার্টিফিকেশন কোর্স করে আনা। আচ্ছা, তো এবারে এই যে স্টুডেন্টদের ওরা করাচ্ছেন, এটা ধরুন বাংলাদেশের স্টুডেন্টদেরকে তো আমরা এখানে চাকরি দিতে পারি না, কারণ এটা পলিসি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ বাংলাদেশের একটা পলিসি। তার রেসপেক্টে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে এখানে চাকরি দিতে পারি। বাট আমরা যেটা দিতে পারি স্টুডেন্টদেরকে, সেটা আমরা স্টুডেন্টদেরকে একটা প্রিপারেশন দিতে পারি এবং স্টুডেন্টদেরকে আমরা ইন্টার্নশিপ গুলো করিয়ে দেই। আমরা কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে অ্যাটাচড করিয়ে দেওয়া হয়। এবার ধরুন আজকে যে বাংলাদেশি স্টুডেন্ট, আমার বাংলাদেশি স্টুডেন্ট, ঢাকা স্টুডেন্ট আমাদের অ্যাপোলো ক্লিনিক্যালস বিবি হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স কমপ্লিট করবার পরে, কমপ্লিট হচ্ছে ওর এখন লাস্ট সেমিস্টারের সময় অ্যাপোলো ক্লিনিক্যালসে গিয়ে হসপিটাল ম্যানেজমেন্টের ইন্টার্ন করছে। তো আজকে ভাবুন, যে বাচ্চাটা বাংলাদেশ থেকে এসছে, ঢাকার ইংলিশ নিয়ে ভয় ছিল, জড়তা ছিল, সেই বাচ্চাটা কিন্তু আজকে অ্যাপোলো ক্লিনিক্যালস, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল চেইন অফ ইন্ডিয়া, সেই হসপিটালে ও হসপিটাল ম্যানেজমেন্টের একজন স্টাফ হিসেবে ইন্টার্ন করছে। এরকম প্রচুর কোম্পানি আছে, আইটি ইন্ডাস্ট্রিতেও আছে, আপনার হসপিটাল ইন্ডাস্ট্রিতে আছে, কর্পোরেট সেক্টরে আছে। স্টুডেন্টরা, বাংলাদেশের স্টুডেন্ট, ইন্ডিয়ার স্টুডেন্টরা ওখানে মিলিজুলি করেই ওরা কিন্তু ওখানে ইন্টার্নশিপ করছে। তারপরে কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে ইন্টার্নশিপ, দে আর গেটিং দ্য সার্টিফিকেট। ওরা আমাদের এভরি ইয়ারে কনভোকেশন হচ্ছে, হওয়ার পরে ওরা দেশে ফিরে যাচ্ছে। সুবিধাটা এটাই যে ইন্ডিয়ার অ্যাপোলো ক্লিনিক্যালস থেকে আই হ্যাভ কমপ্লিটেড মাই ইন্টার্নশিপ, দেন ঢাকায় যে অ্যাপোলোটা আছে ওরা কিন্তু ওকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অবভিয়াসলি ওখানে কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটু নিজেকে প্রুফ করাতে হবে যে হ্যাঁ, আমি ব্রেন ওয়াশ কমপ্লিট করে এসেছি এবং আই এম রিয়েলি, আমি ক্লেম করতে পারি এই পার্টিকুলার পোস্টের জন্য, তো আমি পাবোই চাকরি। সেই কনফিডেন্সটা কিন্তু আমরা বিল্ড আপ করিয়ে দিই স্টুডেন্টদেরকে। এবং যার জন্য আজকে আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টুডেন্টরা যখন বাংলাদেশে ফিরে যাচ্ছে, অনেক স্টুডেন্ট ওখান থেকে ফরেন কান্ট্রিতে চলে যাচ্ছে, ইউকে, কানাডা, প্রচুর জায়গায় চলে যাচ্ছে ফার্দার কোর্স করবার জন্য। এবং ওরা ভীষণভাবে সাকসেস পাচ্ছে। আইএলটিএস যেটা আর কি থাকে, যেটা বাংলাদেশের স্টুডেন্টদের একটা মারাত্মক ফিগার, এবং এটা কি আমি পাস করতে পারবো? আমি কমিট করছি, আমাদের এখান থেকে যারা এটা করে যায় ওরা ওখানে গিয়ে কিন্তু আলাদা করে কোনো ট্রেনিং করার দরকার হয় না, দে আর পাসিং। একটা কথা আছে, এই যে ইন্টারভিউটা বললেন, ইন্টারভিউটা নেওয়া হয় স্টুডেন্টের, যখন ডকুমেন্ট আসা হয় ভেরিফিকেশন, সবাই কি পাস করে ইন্টারভিউতে? এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে এমবাসির উপর। আজকে যদি কোনো স্টুডেন্টের ওদের দেখে মনে হয় যে
না এই স্টুডেন্টটার একটু প্রবলেম আছে, ধরুন কোনো স্টুডেন্ট বলে ফেললো যে না আমি ইন্ডিয়াতে গিয়ে আর ফিরবো না, আমি এখানেই থেমে যাবো, এটা অনেক স্টুডেন্ট ক্লেম করে, আর বাচ্চা তো বলে ফেলে আউট করে। তো এটার ক্ষেত্রে না এমবাসি তখন ব্যাপারটা বলে কেন তুমি থাকতে চাইছো বাংলাদেশে, তোমার তো এখানকার এটা তো ন্যাশনাল। ভিসার দিকটা। হ্যাঁ। আর তোমাদের ব্রেন ভ্যাটের যে সেটা হয়, অ্যাডমিশনটা হয়, প্রি অ্যাডমিশন বিফোর সিলেকশন, সেটাতেও কি অনেক রিজেকশন হয়? সেটাতে রিজেকশনটা হয় না, তার কারণ হচ্ছে আমরা একটা প্রপার গাইডলাইন হয়তো টাইম অফ কাউন্সেলিং আমরা করে দিই যে তুমি এন্ট্রান্স টেস্টটা এইভাবে দাও, তাহলে পরে তুমি এন্ট্রান্স টেস্টে পাস করতে পারবে, কেন কি 50% ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং এটা পাস করাটা কোনো ফ্যাক্টর না, যদি সে একটু পড়াশোনা করে পরীক্ষাটা দেয়। মোটামুটি ধরে নিন এমসিকিউ টাইপ হয় পুরো ব্যাপারটা। এবার এই এমসিকিউ টাইপের মধ্যে যে পার্টিকুলার বিষয়টা নিয়ে পড়তে চাইছে সেটা ওরিয়েন্টেড কিছু থাকে ক্লাস 10 ক্লাস 12 ওরিয়েন্টেড এমসিকিউ থাকে। সবকটা কোশ্চেনে আমরা অ্যান্সার দিতে বলি, 50% পাসিং মার্কস দেখার জন্য কতটা সে স্মার্টনেস দেখাতে পারছে, মানে টেনশন নার্ভাসনেস কাটিয়ে কতটা নিজেকে করছে, এটা একটা চেক হয় এবং না? প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেসপেক্টে কিন্তু আমাদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। চেকলিস্ট সবাইকে হ্যাঁ। ঠিক হতে হবে। ক্রাইটেরিয়াটা হচ্ছে ধরুন বিটেক কম্পিউটার সায়েন্সে কেউ যদি চান্স পেতে যায় তাহলে পরে তার এইচএসসি তে অবভিয়াসলি 60% থাকতে হবে। Yes. এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের 60% কোনটা 55% এরকম ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা ম্যাচ অনেক করতে ক্ষেত্রে আমি দেখেছি সুচরিতা ম্যাম কিন্তু স্ট্রেট বলেছে চৈতালি এটাতে কম আছে এই সাবজেক্টে হবে না, একদম স্ট্রেট। একটা স্টুডেন্ট পাওয়ার জন্য কিন্তু কখনো অ্যাটলিস্ট ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে কোনো ভুল স্বপ্ন না আমাকে বেচা হচ্ছে না ওই স্টুডেন্ট। একদম। আমরা এটা আমি আপনাকে একটা কথা বলি, জাস্ট এক্সাম্পল দিই। গত বছর একটি স্টুডেন্ট বিফর্ম করতে চাইছিল আমাদের এখান থেকে, তো আমরা যখনই জানতে পারলাম যে বিফর্ম করতে চায়, আমরা স্টুডেন্টকে স্ট্রেট হতে বলেছি দেখো তুমি যদি বিফর্ম এখান থেকে করতে চাও তাহলে পরে কিন্তু, যেহেতু আমরা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, ইয়েস, তুমি কিন্তু এখানে ব্রেনওয়্যার সার্টিফিকেটটাই পাবে, তুমি কিন্তু ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া সার্টিফিকেশন পাবে না, রেজিস্ট্রেশন নাম্বারটাও পাবে না। তো স্টুডেন্টরা বললো তাহলে স্যার আমার লাভ কি? আমি তাহলে পরে এটা অ্যাজ ইউর চয়েস, তোমার যদি মনে হয় যে তুমি এখানে বিফর্ম করতে চাও তুমি বিফর্ম করতে পারো, কিন্তু ফিউচারে কিন্তু এটা রেসপেক্টে তোমার কোনো লাভ হবে না। Whereas অন্য ইউনিভার্সিটি কিন্তু বিফর্ম স্টুডেন্ট ভর্তি করিয়ে না। আমরা সবাই জানি এসবিআই হোক কি আইসিআইসিআই হোক এইচডিএফসি হোক যে কোনো ব্যাংকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলসই ফলো করতে হবে। তাহলে সব ইউনিভার্সিটির মধ্যে এই ডিফারেন্সটা কি করে আসছে? আপনি ফার্মেসি না বলছেন, অন্য কেউ ফার্মেসি হ্যাঁ বলছে। দেখুন যেটা ঘটনা ম্যাডাম, আমরা আজকে ব্রেনওয়্যার গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে তো যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি হয়েছে, আজকে 1990-তে ব্রেনওয়্যার এস্টাবলিশ হয় ইন্ডিয়াতে। আজকে 36 বছর ধরে আমরা কিন্তু ওয়ার্ড অফ মাউথটাকে ক্যারি করিয়ে এনেছি। আমাদের চ্যান্সেলর মিস্টার ফাল্গুনী মুখোপাধ্যায়, যিনি ব্রেনওয়্যার যার চাইল্ড আর কি, ব্রেন চাইল্ড, তো ওনার একটাই বক্তব্য ছিল যে কোনোদিন কোনো মিস কমিটমেন্ট দিয়ে কোনো স্টুডেন্টকে তুমি কিন্তু ভর্তি করিও না, তাতে আমার অ্যাডমিশন 5টা কম হোক, সিট খালি যাক। সিট খালি যাবে। আমরা এই মিস কমিটমেন্ট দিয়ে একটা স্টুডেন্টকে, আমার বিফর্মের সিট যদিও খালি থাকে না, অলরেডি আমার বিফর্মের সিট শেষ শেষ হয়ে হয়ে যায়, যায়। এবং বিফর্মের সিট খালি রয়েছে বলে আমি একটা স্টুডেন্টকে, একটা ফরেন স্টুডেন্টকে যে রেজিস্ট্রেশন পাবে না ইন্ডিয়াতে, তাকে ভর্তি করিয়ে নেবো একটা মিস কমিটমেন্ট করিয়ে, তার মধ্যে ব্রেনওয়্যার নেই। এবং সেটা নেই বলেই কিন্তু ব্রেনওয়্যারকে লোকে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাসের থেকেই কিন্তু আজকে বাংলাদেশের এই যে প্রায় 1000-এর কাছাকাছি স্টুডেন্ট আমার এখানে পড়ছে, এই বিশ্বাসের উপর বেস করেই কিন্তু। কারণ ওরা জানে যে বাংলাদেশ থেকে আমি যখন ইন্ডিয়াতে আসছি, আমি যখন ইন্ডিয়াতে পড়তে যাচ্ছি, আমি একটা নিজের জায়গাকে ফিল করছি ব্রেনওয়্যারে এসে। সেই জায়গাটা থেকে আমরা এতটাই কমিটেড কি আমরা ওই জায়গা থেকে সরবো না। আমরা এই পডকাস্টের প্রায় শেষের দিকে, তাও কোয়েশ্চেন শেষ হচ্ছে না। কৌশিক দেখে অনেক দিন পরে পেয়েছি, তো কোয়েশ্চেনে ঝুড়ি নিয়ে মনে হয় যে ঠাকুমা ঝুলির মতো আমি বসে পড়েছি। অনেক ইউনিভার্সিটি প্রচুর ইয়ার গ্যাপ স্টুডেন্টসদেরকে একদম স্কলারশিপ দিয়ে বা 50% ফিস করে আনে। ব্রেনওয়্যার কি এটাকে পুরোপুরি পজিটিভলি দেখে, এবং এরকম স্টুডেন্টসদেরকে অ্যাকসেপ্টেন্সের লেভেল কত, পার্সেন্টেজ কত ব্রেনওয়্যার? আমাদের যেটা ফ্যাক্টর না, আমরা আমাদের যেটা ক্রাইটেরিয়া আছে, স্টুডেন্টকে সেই ক্রাইটেরিয়াটাকে ম্যাচ করতে হবে। সেটা এইচএসসি এসএসসি রেসপেক্টে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করা থাকে। আজকে ধরুন অনেক ইউনিভার্সিটি হ্যাঁ, কাউন্সিলের যে কোর্সগুলো আছে, যেমন ধরুন এই প্যারামেডিক্যাল কোর্সেস, যে কোর্সেস গুলো আছে, অনেক ইউনিভার্সিটি বাংলাদেশের স্টেট মেডিকেলের স্টুডেন্টদের, ডিপ্লোমা করা স্টুডেন্টদেরকে হ্যাঁ, নিয়ে যাচ্ছে। right. আমরা কিন্তু সেই স্টুডেন্টদেরকে নেই। নিই না। তার কারণ হচ্ছে আমাদের কাছে সেই প্যারামিটারটা বাধা দেওয়া আছে যে তুমি কিন্তু বাংলাদেশ স্টেট মেডিকেলের স্টুডেন্টকে নিতে পারবে না, তারপর এই পার্টিকুলার স্টুডেন্টটা যখন ফিউচারে কোর্সটা কমপ্লিট হবে, ও কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন পাবে না এখান থেকে। সে কারণের জন্য আমরা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেহেতু আছে,
যে এই পার্টিকুলার স্টুডেন্ট, ইফ আ স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, হি অর শি মাস্ট গেটিং in her HSC or his HSC PCB combination, physics chemistry biology combination যদি থাকে, দেন ও আমার কাছে এলিজিবল হবে, এবং সেটাই আমরা নেই And that's the thumb rule. একদম। এবং আরেকটা ক্ষেত্রে হচ্ছে মাস্টার্স করতে আসলে পরে, যেটা আমাদের আরেকটা থাম্ব রুল আছে, আমরা যেটা ব্রেনওয়্যার রেসপেক্টে করছি, সেটা হচ্ছে মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে, যে তোমাকে একটা ইউজিসির কাছ থেকে একটা ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট নিতে হবে, দেন তুমি করতে পারবে এটা। তো সেই জায়গাটাকে যদি ঠিকভাবে স্টুডেন্টরা মেনটেন করে, তাহলে পরে ওর একাডেমিক ক্যারিয়ারের রেসপেক্টে ও যা মার্কস আর্ন করেছে সেটার রেসপেক্টে পুরোপুরি স্কলারশিপ যেটা ওর পাওয়া উচিত, মানে অন অ্যান্ড অ্যারাউন্ড 1 লাখ টাকার মতো স্কলারশিপ ওরা পায়। এবং আমাদের এখন একটা আর্লি বার্ড অফার চলছে। আর্লি বার্ড অফারটা মানে হচ্ছে কিছুই না, যে স্টুডেন্টদের সিটটা যাতে ওরা বুকিং করে রাখতে পারে, এই বুকিংটা যদি ইমিডিয়েট লেভেলে করে, তাহলে পরে আপ টু 30,000 অব্দি ওরা আর্লি বার্ড স্কলারশিপটা পাচ্ছে, যেটা আমাদের ওই স্কলারশিপ থেকে অ্যাড অন হয়। এবং এই পুরো স্কলারশিপের অ্যামাউন্টটা যে স্টুডেন্টটা যেটাই পাচ্ছে, এটা কিন্তু আমরা ওই লাস্ট যে সেমিস্টার গুলো থাকে, ধরুন 6 সেমিস্টার বা 7 সেমিস্টার, ওই ওয়াইজ যে কোর্সের যেরকম ফিস থাকে তার 6, 7, 8 লাস্টের সেমিস্টার গুলো থেকে ডিডাক্ট। এই কারণটা কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার স্টুডেন্ট গুলোকে অনেক সময় দেখা যায় যে করতে করতে স্টুডেন্ট হঠাৎ করে বললো যে না আমি আর পড়বো না, আমি ড্রপ আউট হয়ে যাবো। তো এই পার্টিকুলার জায়গাটায় যদি একটা স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায়, তাহলে পরে যদি আফটার আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, হ্যাঁ হ্যাঁ definitely. তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টকে আমরা প্রথমে ধরুন কোর্স ফিসটা হচ্ছে 5,79,600, আমি প্রথম 1 লাখ টাকা ওর প্রথম সেমিস্টার থেকে বাদ দিয়ে দিলাম। স্টুডেন্টটা আমার কাছে ফ্রিতে পড়ে গেল, প্রথম 6 মাস 1 বছর ফ্রিতে পড়লো। তো 1 বছর 1.5 বছর ফ্রিতে পড়বার পরে আমি কিছু আর্ন করতে পারলাম না, স্টুডেন্টকে স্কলারশিপটা দিয়ে দিলাম। এবং এটার রেসপেক্টে আমি আমার যে ধরুন আমি আপনার কাছে এসে এখন আপনাদের অফিসে এসে আমি এখন অ্যাসপায়ারিং এর সাথে কথা বলছি, বা আপনারা যাচ্ছেন ওখানে, আমি যাচ্ছি বাংলাদেশে, তো আমাদের পুরোটাই তো ফ্রি অফ কস্ট। একটা তো effort সেই লাগে। এফোর্টের এবং স্টুডেন্টরাও ভাবে যে একটু খাবারটা বাড়ির মতো পেলাম না, বা একটু আজকে টিচার বেশি পড়ালো বলে আমি পড়াশোনা ছেড়ে অন্য ইউনিভার্সিটি। আর এখন একটা হচ্ছে যে ফেসবুক আর ডিজিটাল মার্কেটিং এর জন্য যখন তখন কোনো বন্ধু বলছে আরে দিল্লি এনवायरमेंट अच्छा है ज्यादा, कोलकाता छोड़ दो, একদম। या तुम पंजाब में चले आओ, तुम यहाँ पे এবং আরেকটা flat ম্যাডাম- या कहीं भी आ जाओ, बस तुम क्या करो, কলকাতা তো তোমার বাড়ির মতোই বাংলাদেশ, তো এখানে বেশি ফ্রিডম, বেশি এনজয়মেন্ট, বেশি আনন্দ। আরেকটা মেজর ফ্যাক্টর কি বলুন তো ম্যাডাম, আপনি দেখবেন কোন একটা প্রোডাক্ট আপনি যদি ফ্রিতে পেয়ে যান না, আপনার কিন্তু সেই প্রোডাক্টটা মানে নেবার মতো চাহিদাটা থাকবে না। আমরা একটা কথাই তো বলি, দ্য প্রোডাক্ট উইচ কামস ইন ফ্রি আর নেভার গুড। এক্স্যাক্টলি। তা আমি কেন সেটা দিতে যাব? স্টুডেন্ট মাস্ট ফিল না কি ব্রেনওয়্যার কি, ব্রেনওয়্যার দেখুক। এবং সেটা যোগ্যতায় ওটাকে অর্জন করে নি, ইউ আর্ন ইট, একদম exactly। রাইট। আরেকটা কথা হচ্ছে একটা স্টুডেন্ট এসএসসি দিল, এইচএসসি দিল, চাকরি করলো বা কিছু করলো না, হঠাৎ তার 8 বছর 10 বছর বা 6 বছর পরে মনে হলো সে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে আসবে, তাকে কি ব্রেনওয়্যার অ্যাকসেপ্ট করবে? What is that eligibility সেটা criteria? সেটা আমাদের সিলেবাসের রেসপেক্টে বা আমাদের যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো রেসপেক্টে, এটা সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে আর কি, Course যে কোন wise. স্টুডেন্ট গুলোকে আমরা নেব, কোনগুলোকে নেব না আর কি। সেটা আপনি আমাদেরকে পাঠাবেন, আমরা সেটা আপনাকে বলে দেবো। এটা একটা ফ্যাক্ট যে অনেক সময় স্টাডি গ্যাপের ক্ষেত্রে অনেক সময় নেওয়া হয়, অনেক সময় নেওয়া হয় না। ধরুন এমন একটা কোর্সও করতে চাইলো যেটাতে ধরুন প্রায়, যেমন লয়ের ক্ষেত্রে এজটা বার হয় না, Absolutely. আবার ধরুন যে কোর্সটা ধরুন প্যারামেডিক্যালের কোর্সের ক্ষেত্রে আসলো, সেখানে এজটা একটা বার হয়। তার কারণ একটা 50 আপ একটা লোক যদি চলে আসে পড়তে, সে আপনার ফাউন্ডেশন কোর্সে হয়তো একটা ল্যাব খুলবে, বাট তার ল্যাব খুলবার জন্য তো আমি একটা সিটকে অকুপাই করে রাখতে পারি না, যে স্টুডেন্টটা চাকরি করবে সেটা রেখে। ঘটনাটা হচ্ছে এই জায়গা। তো সেই জায়গাটাকে কিন্তু আমরা ভীষণভাবে মেনটেন করি। আফটার অল স্টুডেন্টের কেরিয়ারটা নিয়ে ব্রেনওয়্যার এতটাই চিন্তা করে থাকে যে প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে কেরিয়ার পায়, সেই জায়গাটাকে আমরা মেনটেন করি, মানে সেটা রেসপেক্টিভ। পড়ার জন্য একটা লাস্টে একটা ভালো, দ্য এন্ডিং শুড বি গুড, ভালো একটা এন্ডিং হোক। শেষ পর্যায়ে চলে এসেছি, উই আর গোইং টু কনক্লুড। কৌশিক দা ফ্রম দি হর্সেস মাউথ এগেইন, আপনি কিছু বলুন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টদের বাবা মাকে বলবো, প্যারেন্ট গার্ডিয়ানদেরকে বলবো, ঘটনাটা হচ্ছে নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসংকোচে ব্রেনওয়্যারে পাঠান। 2018 সাল থেকে বা 2016 সালে আমাদের ইউনিভার্সিটি হয়েছে, তখন থেকে ব্রেনওয়্যার স্টুডেন্টরা আসছিল। ইনফ্যাক্ট আমি বাংলাদেশে যাওয়া শুরু করেছি 2018 সাল থেকে। ম্যাডামদের সাথে তখন থেকেই আমার পরিচয়, প্রায় 7 বছরের পরিচয় হয়ে গেল ম্যাডামদের সাথে। তো
তো আপনারা বাংলাদেশে ঢাকাতে আমাদের যে অ্যাসপায়ারিং লাইফের অফিস আছে ম্যাডামদের সাথে ওখানে যোগাযোগ করুন, এবং যা কিছু কোয়ারি আছে থ্রু ম্যাডাম চৈতালি ম্যাডামের নাম্বার তো আমাদের স্ক্রিনে আছেই, তো ম্যাডামের সাথে ডিরেক্টলি যোগাযোগ করুন, ম্যাডাম আমাদের সাথে কথা বলিয়ে দেবেন। এবং যদি কোনো রকম অসুবিধা হয়, যদিও অসুবিধা হওয়ার কিছু নেই, আপনারা এখানে আসুন, এসে যে কোনো বাংলাদেশের স্টুডেন্টের সাথে কথা বলতে চান, ম্যাডাম যেটা কি কথা বলেছেন আপনারা এসে কথা বলুন, বা ফোনে যদি কথা বলতে চান কথা বলুন, তারপর আপনারা ডিসিশন। আমরা সব রকম সহযোগিতা করি, না আমরা এজেন্সির মধ্যে কাজ করি, না ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অ্যাসপায়ারিং লাইফের আমাদেরকে অ্যাজ এ জাস্ট কনসালটেন্ট দেখে, উই আর লাইক আ ফ্যামিলি, যেটা সবাই আমরা বোধহয় ব্রেনওয়্যার। এটাই হয়ে গেছে ব্যাপার আজকে এই অবধি। আমি চাই কমেন্ট সেকশনে ভর্তি করে দিন আপনাদের কোয়েশ্চেন নিয়ে, খারাপ মন্দ ভালো। আমরা হয়তো এই কোয়েশ্চেন্স এর উপর আপনারা যেটা প্রশ্ন করবেন তার উপর আবার হয়তো কৌশিক দা বা সুচরিতা ম্যামকে ধরে আর একটা পডকাস্ট বা লাইভ সেশন নয় ভিডিও সেশনস করব, কিন্তু আপনারা কমেন্টস না করলে কিন্তু আর ভিডিও হবে না। যদি দেখতে চান, জানতে চান, বা কোনো স্টুডেন্টের টেস্টিমোনিয়াল বা তাদের ইন্টারভিউ চান, কমেন্ট সেকশন ভরিয়ে দিন, এবং +919051772900 আমার নম্বরে যোগাযোগ করুন। আল্লাহ হাফিজ, নমস্কার। নমস্কার।